ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে। ঈদ মানেই পর্দায় তার মুখ, 24 ঘন্টার অন্তত 6 ঘন্টা তার দখলে। পদ্মা সেতু, মেট্রো রেল আর এক্সপ্রেসওয়ের মুখরোচক গল্প, হরেক পদের বিকল্প রেসিপি। ঘসেটি বেগমের মতোই তার পরামর্শের জোর। গরুর মাংসের বদলে কাঁঠাল খান, পেঁয়াজ ছাড়া রাঁধেন মাংসের পদ। কাঁচা মরিচ রোদে শুকিয়ে বোতলে ভরুন, তারপর সারা বছর জলে ভিজিয়ে তরকারিতে দিন। অবশ্য কপাল ভালো, তিনি গরুর বদলে কাঁঠাল জবাই দেওয়ার পরামর্শটা দিয়ে যেতে পারেননি। আলাপে আলাপে টেলিভিশন চ্যানেলগুলো হয়ে উঠেছিল ঘরের উঠোন। 10টা খবরের 8:30টাই থাকত তার। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় তার মুখ দেখাতেই হতো, তবে তাতেও মন ভরত না তার। তিনি বিটিভির তৎকালীন বস্তা পচা রদ্দি মার্কা তেল তেলে খবর প্রচারও বাধ্যতামূলক করেছিলেন, যাতে তার কথা তার তরিকা মাফিক জনগণকে দেখাতেই হবে। এক কথায়, মানুষ যে প্যাচাল আত্মীয় স্বজনের সঙ্গে সারেন, স্বজনহীন আপা সেসব আলাপও করতেন টিভিতে। টিভিগুলোকে বানিয়েছিলেন গল্পের হাট, রূপকথার আসর। এমনকি ঈদের আগের দিন যদি গণভবনে তার একটি মুরগি ডিম পারত, তবেও খবর হতো। সোশ্যাল মিডিয়াতে সেই খবর বড় করে প্রচার করত তার তোষামোদেরা। শিরোনাম হতো, ডিম পেড়েছে প্রধানমন্ত্রীর কালো মুরগি।